হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে আর একটা নতুন ভিডিওর সাথে। আর সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করছি। এখন ঘড়িতে ঠিক বাজে 7:10। আটা মাখা হয়ে গেছে, কারণ ব্রেকফাস্ট রেডি করতে হবে। আর রিজুকেও ডেকে দিয়েছি সকাল সকাল, কারণ ও পড়তে যাবে। জল গরম বসিয়ে দিয়েছি রিজুর জন্য, গরম জল খেয়ে যাবে। এখনও ফ্লাক্সে জল গরম করা হয়নি, তাই জন্য ওকে একটুখানি অল্প গরম জল করে দিচ্ছি। কিন্তু গরম জল খেয়ে নিয়ে খাবে আমন্ড বাদাম। আর এগুলো হচ্ছে আঞ্জির। এই আঞ্জির ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, আঞ্জির এত আয়রন আছে যে জলটা পুরো লাল হয়ে গেছে। এই ঘোলা হয়ে গেছে লাল, আয়রনের জন্য। আমন্ড বাদাম কিন্তু ভেজালে পরে জলটা পরিষ্কার হয়, কিন্তু আঞ্জির যেদিন ভেজালে কিন্তু এরকম জলটা ঘোলা হয় না, পরিষ্কার থাকে। কিন্তু আঞ্জির দিলে পরে কিন্তু জলটা একেবারে লাল টকটকা হয়ে যায় আয়রনের জন্য। আর প্রচুর উপকার, প্রচুর উপকার এই আঞ্জির। এই দিকটা খুবই উপকার, ডুমুরের মতো। ভিতরে না বীজ থাকে, এই বীজগুলো পট 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 করে আওয়াজ হয় খেলে পরে। খুব সুন্দর খেতেও লাগে, একটা মিষ্টি মিষ্টি খেতে লাগে। তাহলে এটা রিজুকে দেবো, তার সাথে গরম জল দেবো। আর দেখো এই আঞ্জিরগুলো না, এই যে কাঁটার দড়ি দেখছো, এরকম একটা দড়ির মধ্যে না মালার মতো গাঁথা থাকে। এই যে আমি এগুলো খুলে রেখে দিয়েছি, কারণ আঞ্জির শেষ পর্যায়ে চলে এসছে। এই দেখো এইগুলো, এই ফুটো করা আছে, এই ফুটো দিয়ে মালার মতো এরকম গাঁথা ছিল ভিতরে। সেই জন্য কয়েকটা আছে বলে আমি খুলেই রেখে দিলাম, দড়িটা বার করে ফেললাম। পুরো মালার মতো গাঁথা থাকে। আলু এনেছি, এখানে 5 কিলো আলু আছে, আরও 5 কিলো আলু রেখে দিয়েছি। মানে মোট 10 কিলো আলু আনা হয়েছে কালকে। এত বড় বড় আলু আনা হয়েছে, মনে হচ্ছে যখন রিজুর বাবা কিনছিল না, সবাই তাকিয়ে তাকিয়ে রিজুর বাবাকে দেখছিল, ভাবছে বোধহয় বিয়ে বাড়ির অনুষ্ঠান, নয়তো হোটেল আছে। একজন তো জিজ্ঞাসাই করলো, দাদু কাকা এত আলু কি করবে, হোটেল আছে আপনার না বাড়িতে অনুষ্ঠান? বলছে না না, এগুলো আলু পাপড় মানে চিপস দেওয়া হবে। এই জন্য না এই বাড়তি আজকে কাজটা আছে, আলু চিপস দেবো। এগুলো ভাবছি গ্যাসে করবো না, অনেক কাঠ আছে আর কাঠের উনুন আছে, কাঠের জালে বসে বসে করবো। শীতটা এখনও আছে হালকা হালকা, যেহেতু একটা হালকা পাতলা সোয়েটার পরে নিয়েছি, বেলা হলে এটা লাগবে না, সেই জন্য চিপস বানিয়ে নেবো। কিন্তু রেডি হয়ে গেছে, পড়তে যাচ্ছে বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো? বই নিয়েছো ঠিকঠাক? বই বক্স নিয়েছো? পড়তে যাচ্ছ? যাও, বাবার সাথে হাত ধরে চলে যাবে। হ্যাঁ, যাও। আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম, কারণ নতুন আলু, গায়ে প্রচণ্ড বালি। এগুলো ধুয়ে নিয়েছি, কাটার পরে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার সাথে সাথে আরেকটা কাজও করে নিচ্ছি। এই দেখো, ছিমের বীজ এনেছে। এই ছিমের বীজের ডাল টাটকা মাছ দিয়ে খেতে দারুণ লাগে। রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, আর একটুখানি গরম জলে অল্প একটুখানি ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। তারপরে এই খোসাগুলোকে কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে, তারপরে সিদ্ধ করে হবে ডাল রান্না। দারুণ লাগবে এই ডাল দিয়ে মাছের ঝোল খেতে। আর আজকে সানডে, ইচ্ছা ছিল মাংস আনবো, কিন্তু যেহেতু এটা খেতেও ভালো লাগে, আর এটা না ঘরে রাখা যাবে না, ঘরে রেখে দিলেই নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম মাংস অন্যদিন খাওয়া যাবে। আর এটা বিশেষ পাওয়াও যায় না, সেই জন্য আজকে এটাই রান্না করব। এই দেখো, রিজু পড়তে যাচ্ছে ওর বাবার সাথে সাইকেল করে। টাটা। কিন্তু বেশ ভালো আছে। আর এই যেদিনকে চিপস বা আলুর পাঁপড় দেওয়া হয় বা বড়ি দেওয়া হয়, সেদিন ওয়েদারটা যদি ভালো থাকে না, তাহলে সেগুলোও ভালো হয়। দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর কিন্তু শিমের বীজগুলো ভাপানো বা হালকা সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব হালকা করে সিদ্ধ করতে হবে, বেশি পরিমাণ সিদ্ধ করে নিলে কিন্তু শিমের বীজ থেকে খোসা একদম আলাদা করা যাবে না। তখন কি হবে বলো তো, খোসার মধ্যেই এই বীজগুলো লেগে থাকবে, মানে দানাগুলো লেগে থাকবে। সেই জন্য এই ভাপানোটাও কিন্তু একটু তাক করে করে দেখে শুনে করতে হবে। এই দেখো, এইভাবে ঠিক এরম চাপ দিতে হবে, আর বীজ থেকে খোসাগুলো একদম আলাদা হয়ে যাবে ফ্রেশভাবে। আর যদি বেশি সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু খোসাগুলো গায়ে এই দানাগুলো লেগে থাকবে, একদম বাড়ি হতে চাইবে না। সেই কারণে একটু সেদ্ধ করার সময় দেখে শুনে নিতে হবে। আর এই যে ছিটকে ছুটকে যায় কিন্তু চারিদিকে, সেটাও বারবার আমাকে কোমর নামিয়ে নামিয়ে, কোমরে ব্যথা থাকা সত্ত্বেও কিন্তু তুলে নিতে হচ্ছে। কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে, খেতে গেলে কষ্ট করতে হবে। আর যে কোনো জিনিসেই কষ্ট না করলে বোধহয় কেষ্ট পাওয়া যায় না। যেহেতু এটা খেতে ভালো লাগে, সেই কারণে এই কষ্ট করা। হাতগুলো পুরো ব্যথা হয়ে যায় এইভাবে একটা একটা খোসা বার করতে গেলে, কিন্তু ওই যে খেতে ভালো লাগে আর বাঙালি খেতে ভালোবাসে, সেই কারণে। আর এটা তো সবসময় পাওয়া যাবে না, সিমের বীজ এই আর কটা দিনই পাওয়া যাবে।
আর এই বীজগুলোর দাম নিয়েছে 60 টাকা কিলো। এখানে আছে 600 গ্রাম সিমের বীজ। তো সিমের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে, এতগুলো খোসা বেরিয়েছে, হাতের আঙুলগুলো পুরো ব্যথা হয়ে গেছে, কি বলবো তোমাদের। তবে রিজুর বাবাকে বললে কিন্তু করে দিত, ওর কাছ থেকে আমি হেল্প পেতাম কিছুটা হলেও। কিন্তু রিজুর বাবা রিজুকে পড়তে দিতে গেছে, আর আসার পথে মাছ নিয়ে আসবে। ভাবলাম এতক্ষণ বসে থাকার থেকে কাজটা এগিয়ে নিয়ে যাওয়াই ভালো, যতটা পারি করেই নিই। করতে করতে না পুরোটা শেষই করে ফেললাম। আমার কোনো কাজ ফেলে রেখে বসে থাকতে একদম ইচ্ছাই করে না। কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ একটা মনে হয় কখন শেষ হবে কখন শেষ হবে, এরকম একটা ব্যাপার হয় আমার মধ্যে। পাহাড় পর্বতের মতো ক্যাথা কম্বল মশারি বালি সব পড়ে রয়েছে। আর বড় ছেলে এখনও ওঠেনি, বড় ছেলে কিন্তু ঘুমাচ্ছে একেবারে কম্বল মুড়ি দিয়ে। ওকে একটু বাদে ডাক দেবো, একটু বাদেই ও উঠবে। আর এবার আমি বিছানাটা গুছিয়ে নিই। ঘরদোর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, কারণ আমি অনেকটা সকালেই উঠে গেছি সেই কারণে। সাফাই হয়ে গেল, ঝাঁটা দিয়ে বিছানায় বেড়ে সাফাই হয়ে গেল। যতক্ষণ এই ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে আমার মন পছন্দ হয় না, প্রচণ্ড ধুলো আসে এই জানলা দিয়ে, প্রচণ্ড ধুলো আসে। কারণ রাস্তার সামনে বাড়ি, আর যাদের রাস্তার সামনে বাড়ি তারা টের পায়। সুবিধা যেমন আছে সব কিছু অসুবিধাও আছে, তাই না? পট করে দাঁড়ালে একটা টুকটুকি গাড়ি পেয়ে যাব, কিন্তু ওই যে সমস্যায় যুক্ত হয় সারাদিন ক্যাচর ক্যাচর আওয়াজ আর এই ধুলো, আসবাবপত্র না সমস্ত ধুলো হয়ে যায়। আর উঠেছি তো অনেক ভোরবেলায়, অনেক ভোরবেলায় উঠেছি, মানে যখন আজান দেয় তার আগেই আমি উঠে পড়ি। আর এত ভালো লাগে না ভোরবেলায় দূর থেকে যখন আজানগুলো কানে আসে না, আজানের যে আওয়াজটা খুব ভালো লাগে। কারণ আশেপাশে মসজিদ আছে আমার, তো ভালো লাগে। যেমন কীর্তনের আওয়াজ দূর থেকে ভালো লাগে, পাড়ায় যদি কীর্তন বাড়ির পাশে হয় না, ওটা আমার শুনতে একদম ভালো লাগে না, কান ঝালাপালা হয়ে যায়। এত জোরে মাইক বাজে, ওটা কীর্তন হচ্ছে না ঝগড়া হচ্ছে না কি হচ্ছে না ঠাকুরের নাম হচ্ছে কিছু বুঝতে পারি না। কিন্তু দূর থেকে যখন আওয়াজটা ভেসে আসে তখন খুব ভালো লাগে আমার এই সব আওয়াজগুলো। ঠাকুরের নাম কীর্তন বলো বা আল্লাহর যে আজানটা পড়ে সকাল সন্ধ্যে, বিশেষ করে ভোরবেলার আজানটা আমার খুব ভালো লাগে। আমি তো তার আগেই উঠে পড়ি, আজান শুনি আর কাজ করি, খুব ভালো লাগে। তাহলে এবার রান্নাঘরে যেতে হবে, চিপসগুলো বানাতে হবে, তাই তো আলুগুলো কাটতে হবে। কিন্তু চলো, সকাল সকাল এসে গেছে রুই মাছ। রুই মাছটা কিন্তু কাটতে বারণ করেছি, কারণ পিসটা ওরা ছোট বড় করে দেয়, আমি আমার মনের মতো করে পিসটা করে নেবো। আর এনেছে টাটকা ধনেপাতা। ধনেপাতার অবস্থাটা খুব দেশি ধনেপাতা, কিন্তু এরকম ঝিরিঝিরি পাতা, ফুল এসে যাচ্ছে গাছে। আর এই মেশিনটা দিয়েই কেটে নেব আলুর চিপস। না, এই মেশিনটা দিয়ে কাটবো না, আমার কাছে আর একটা মেশিন আছে, দাঁড়াও, এই মেশিনটা দিয়ে কাটবো। এটা দিয়ে না খুব সুন্দর কাটা যাবে, এটা দিয়েও হয়, কিন্তু এটা দিয়ে কাটবো না, এটা দিয়েই কাটবো। তো চলো, আলুগুলো ধুয়ে নিয়েছি, আবারও ধুতে হবে কাটার পরে, অনেক কাজ অনেক কাজ। আলুর চিপস কিন্তু এই মেশিনটার সাথে সুন্দর কাটা যাচ্ছে, তবে কিন্তু হাত সাবধান। আর অন্য মনস্ক একটুও হওয়া যাবে না, তাহলে একেবারে আঙুল কেটে বাদ চলে যাবে, কিন্তু মারাত্মক ধার। আর কি সুন্দর পাতলা পাতলা হচ্ছে। এই আলুগুলো কেটে না জলে ভিজিয়ে রাখছি। আর রিজু বাবা যেহেতু আমার ক্যামেরাটা ধরেছে, সেই জন্য বলছে তোমার যে আবার আল্লাহর নামাজ শুনতে ভালো লাগতো, এই কথা জীবনে তো শুনিনি, এই প্রথম শুনলাম। আমার ভিডিও করার মাধ্যমে কিন্তু আমার অনেক কিছু, মানে আমার প্রাইভেসি, আমার যেগুলো সিক্রেট ব্যাপার সেগুলো কিন্তু আমার কর্তা বা বাড়ির লোকরা জেনে যাচ্ছে। কিন্তু তবে জানো, যেটা তো খারাপ কিছু না। বলছি তুমি মনে হয় আগের জন্মে মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছিল, এগুলো হতে পারে, সেটা ভগবানের ইচ্ছা। ভগবান কোথায় আমাকে জন্মগ্রহণ করাবে, ফুটপাতে না মুসলিম ঘরে না খ্রিস্টান ঘরে না হিন্দু ঘরে, সেটা একেবারেই ভগবানের ব্যাপার, ভগবান সিদ্ধান্ত নেবেন। তবে আমার যেটা ভালো লাগে ব্যক্তিগত হিসাবে সেটা আমি বললাম। আমার যেমন নামাজ শুনতে ভালো লাগে, দূর থেকে কীর্তনের আওয়াজ শুনতে ভালো লাগে, কানের গোড়া মাইকে অত জোরে জোরে কীর্তনের আওয়াজ শুনতে আমার একদম ভালো লাগে না। তার সাথে ভালো লাগে আমার গির্জায় দাঁড়িয়ে থাকতে। যে কোনো গির্জায় গেলে না আমি এক মনে দাঁড়িয়ে থাকি, জানি না কেন ভালো লাগে, গির্জা আমাকে টানে। তার সাথে আরেকটা মনেস্ট্রিতে গেলে মন শান্ত হয়ে যায়। তাহলে এই ভালো লাগাগুলো তো লাগতেই পারে। একজন মানুষ রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে বলে কি সে ব্যান্ডের গান শুনতে পারে না? অবশ্যই রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি সুন্দর ব্যান্ডের গান, হিন্দি গান, কীর্তন সবকিছুই ভালো লাগে। ভালো লাগাটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তার উপরে নির্ভর করে কার কি ভালো লাগবে। একটা ভালো লাগা নিয়ে বসে থাকলে হবে না। তবে এটা অবশ্যই বলবো, কোনো ধর্মের নামে অনাচার কিন্তু আমি পছন্দ করি না, বা আমার মতো হয়তো অনেকেই পছন্দ করে না, তাই না? ভগবান একটা, ঈশ্বর একটা, গড় একজনই। তাহলে কেটে নিই, অনেক কথা হয়ে গেল। কাঠের জালে করবো বলে এই যে সুপুরি গাছে ছাল বা কাঠ, এগুলো কিন্তু কর্তা রেডি করে রেখে দিয়েছে অনেক দিন ধরে, কাজে লেগে গেল। আর এটা আমার কাঠের তোলা উনুন, এখানে একটা উনুন ছিল কিন্তু সেটা
ভেঙে চুরি খিচুড়ি হয়ে গেছে, কারণ বৃষ্টির জল পড়েছিল। পুরোটা আলগা আকাশে, আকাশ থেকে বৃষ্টি এসছে, সেই কারণে কিন্তু ভিজে গেছে, ভিজে নষ্ট হয়ে গেছে। এটা ঘরের মধ্যে তোলা ছিল। আর দেখো না কী কী সরঞ্জাম নিয়ে এসেছি উপর থেকে। ন্যাকড়া ধরার জন্য কেরোসিন তেল, লাইটার, নুন লাগবে, আর এই ঝুড়ি, এখানে আলুগুলো নিয়ে নিয়েছি। ব্যাস এইসব নিয়ে বসে পড়েছি, দেখি কতক্ষণে উদ্ধার হয়। এটা যদি বড় উনুন হতো তাহলে অনেকটা তাড়াতাড়ি হতো, কিন্তু এই ছোট্ট উনুন আস্তে আস্তে হবে, কিন্তু গ্যাসের থেকে তাড়াতাড়ি হবে, তাই না? কি বলো? উনুনটা কিন্তু দারুণ সুন্দর জ্বলছে। প্রথমে কিন্তু একটু হয়রান করিয়েছিল, কেরোসিন তেল, কাগজ, অনেক কিছু যন্ত্রপাতি লেগেছে ধরানোর জন্য, কারণ প্রথমবার জ্বালাচ্ছি। এটা নতুন করা হয়েছে, আজকে 5-6 মাসের বেশি হয়ে গেল, সেই থেকে জ্বালানোই হয়নি, সেই জন্য একটু বেগ পেতে হয়েছে। কিন্তু যাই হোক, শেষমেশ কিন্তু দারুণ সুন্দর জ্বলছে। এর মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি, দারুণ জ্বলছে। সব কিছুর একটু ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়, তাহলে গ্যাসের থেকে তো তাড়াতাড়ি হবে। আলুটা কতটা পার্সেন্ট সেদ্ধ হয়েছে, বেশি সিদ্ধ হলে কিন্তু হবে না, এই সিদ্ধটাও কিন্তু বুঝে নিতে হবে। আর একটুখানি হবে, সামান্য সামান্য সিদ্ধ হবে, কারণ গলে গেলে কিন্তু আলু চিপস আর ভালো হবে না। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মেলার পালা, মানে চিপসের লাস্ট পর্যায়ে। এই রোদ থাকতে থাকতে মেলতে হবে। রোদটা কিন্তু সুন্দর, আমার তো থাকতেই পারছি না এই রোদে, কিন্তু এই রোদটা আলু চিপসের পক্ষে দারুণ উপকারী। আর এই গরম গরম মেলে দিতে হবে। একটা বড় প্লাস্টিক নিয়ে নিয়েছি এর জন্য। প্রত্যেকবার এই প্লাস্টিকটার মধ্যেই আলু চিপস দিই, কিন্তু আগের বছর দিতে পারিনি। আগের বছর আলুর দামটা অনেকটাই বেশি ছিল, এবছরে 10 টাকা করে কিলো নিয়েছে এখনো পর্যন্ত। একটু দাম কমবে, কিন্তু আমি আর অপেক্ষা করলাম না, কারণ আগের বছর দিতে পারিনি বলে বলেছি না 10 টাকা করে কিলো তুমি এখনই নিয়ে আসো। আর প্রচণ্ড বড় বড় সাইজের আলু, খুবই বড় বড় সাইজের আলু লাগবে। সব থেকে বাজারে যে বড় সাইজের আলু, সেই আলু দিয়েই করতে হবে এই চিপস। এই চিপসগুলো কিন্তু শুকিয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই ছোট সাইজ হয়ে যাবে। আর এই চিপস চায়ের সঙ্গে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে, রয়ে শয়ে খেতে পারবো অনেকগুলো দিন। আর ওই যে রিজু চলে এসছে, দেখো রিজু আসছে, রিজু দেবে। রিজু দাও আমার সাথে হাত লাগাও। আমি পারি না। কেন? না পারা কি আছে, দাদা কিন্তু অনেক ছোটবেলায় দিত, জানো তো, আমার সাথে বসে বসে। সেই জন্য মাথায় কাপড় দিয়ে দিয়েছি। আর কমপ্লিট হয়ে গেছে, সারা প্লাস্টিকটাই ভরে গেছে। আর দেখছি যে কোনটা একটার উপর একটা উঠে গেছে, তাহলে এবার আরেকটু ফাঁকা ফাঁকা করে দেবো। যত ফাঁকা ফাঁকা করে দেবো তত তাড়াতাড়ি রোদ পাবে আর শুকিয়ে যাবে। এখন প্রায় 10টা 10 বাজতে যায়, তাহলে রান্নাবান্না কিন্তু কিচ্ছু হয়নি। আজকে রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে। আর একটা কাজে আসলে আরেকটা কাজ তো দেরি হবে, এটা তো জানা কথা, কিন্তু কিছু করার নেই, এটাও একটা কাজ। সবই কাজ করে নিতে হবে আমাদের। চলো, দিয়ে দিয়েছি পাথরের টুকরো, কারণ হাওয়া আসলে সব ওলট পালট হয়ে যাবে। আলুর চিপস দেওয়ার জন্য আলু যেগুলো কেটে নিয়েছি, তার এগুলো কিন্তু আর কাটতে পারিনি। এগুলো কাটতে গেলে হয়তো হাতের আঙুলটাই কেটে যেত, সেই জন্য সাহস করে আর কাটতে পারিনি। তাই এগুলো ফেলে দেবো না, কিন্তু এগুলো কিন্তু একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, তার সাথে আর একটু আলু দেবো। এবারে খাবার দাবার রেডি করতে বসেছি। ওখানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, চিড়ে বীজের ডাল, আর একদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি তরকারি কেটে নিচ্ছি। আর অন্ধকার লাগছে ভূতের মতো, তাই না? কারেন্ট চলে গেল, সানডে তাও কারেন্ট চলে গেছে। কারেন্টকেও আর কি ছুটি নিতে হয়েছে, কারণ সবাই ছুটি মানাবে, কারেন্টও ছুটি মানা, কিছু করার নেই। মেনে নিতে হবে, সব কিছুই মেনে নিতে হবে, মেনে নেওয়ার উপর আর ধৈর্য রাখতে হবে, তাই না? সব কিছুর উপরে ধৈর্য। আমি রান্না করছি, আর সেই ফাঁকে ও কি করেছে, ফুলগুলো তুলে এনেছি। গোলাপ ফুল প্রায় ঝরে যাওয়ার মুখে, এই গোলাপটাও তাই। আর এটা হচ্ছে অ্যাস্টার গ্ল্যাডিউলি, এটা চন্দ্রমল্লিক, স্যালভিয়া, এইসব ফুলগুলো আমার গাছ থেকে তুলে এনেছে। কেন তুলে এনেছিস? কেন তুলেছিস কেন? কালকে রাতে দেখছি কি যে কালকে রোজ ডে ছিল, তার জন্য কালকে রাত্রেবেলাতেই ফুল তুলে মাকে দিতে পারি না, তাই আজকে সকালে গিয়ে তুলে অবস্থা বোঝো, কালকে রোজ ডে গেছে, রাতের বেলায় ভিডিওতে দেখেছে। আজকাল ছেলে মেয়েদের না কিছু শিখিয়ে দিতে হয় না, মোবাইল থেকেই সব শিখে যায়। আর রোজ ডে যেহেতু গেছে, রোজ দিয়ে তো খুশি করতে পারছে না মাকে, কারণ বাড়িতে যে কটা রোজ ফুটেছিল সেগুলো প্রায় ঝরার মুখে, শুকনো। তাই ভেবেছে গাছ থেকে যা ফুল আছে, গ্যাধা, স্যালভিয়া, অ্যাস্টার ফ্যাস্টার যা পেরেছে সব তুলে এনে দেবে। তাহলে আমি বলছি কি বাবা, এটা রোজ ডে হলো না, এটা হয়ে গেল ফ্লাওয়ার ডে। যাক, এটা একটা বান্স তৈরি করবো, তারপর তোমাদের দেখাই। যাই হোক, আমি তো ফুল ভালোবাসি, আমি কেন, আমার মনে হয় পৃথিবীর সমস্ত মানুষ
ফুল, বাচ্চা, গান এগুলো সবটাই ভালোবাসে, বেশিরভাগ মানুষ ভালোবাসে। তো ও জানে মা কিন্তু ফুল ভালোবাসে। আর ওই যে বলেছিলাম বড় ছেলে আমাকে রজনীগন্ধা স্টিক এনে দিয়েছে, গোলাপি তোড়া এনে দিয়েছে। ও ভাবলো মাকে কি করে খুশি করা যায়, তাহলে গাছের ফুল দিয়ে মাকে খুশি করি। যাকে দাঁড়াও আগে বাঁশটা তৈরি করি, কিন্তু ভালোই লাগবে। একটু জল দিয়ে রেখে দেবো, কিন্তু এটাতে আমি তো ধরতেই ভয় পাচ্ছি, এটা প্রায় ঝরে যাওয়ার মুখে হয়ে গেছে। কিন্তু গোলাপটা কিন্তু আমার কাছে দারুণ বড় হয়েছিল। আর দেখো এই ফুলটার কালারটা কি দারুণ এসছে না, খুব সুন্দর হয়েছে। আর একটা গোলাপি কালার ছিল, ভাগ্যিস গোলাপি কালারটা ছিল না, এই কারণে একটা হয়েছিল বলে বাবা ওটা দেখেছে একটা হয়েছে, মা বকা দেবে। ওই কারণে ওই ফুলটা তোলে নিও, তাহলে এগুলো বাঁশ তৈরি করি। এই দেখো বাউন্স তৈরি করে পড়ে যাবে, নিচ্ছি। যা গোলাপের অবস্থা ও নাড়ালে ঝাঁকালে পড়ে যাবে। এবার মাকে দিই। এবার মাকে দেবে, তোমাদের সামনে মাকে দেবে। ক্যামেরা যখন অনই করেছি তাহলে মাকে দিই, মা তো খুশি, মা তো দেখেই ফেলেছে। বকবো না, কিন্তু তুমি এই অন্যায় কাজটা আর করো না। ফুল সাধারণত গাছেই ভালো লাগে। আজকে আমাকে ভালোবেসে দিয়েছো ঠিক আছে, ফুল তো ভালোই বাসি, তবে এই বাঁশটাকে কিন্তু একটা গ্লাসের মধ্যে রেখে দেবো। মানে এইগুলো না সত্যি ছোট ছোট জিনিস পাওনার মধ্যে কত ভালোবাসা লুকিয়ে আছে। আমার বড় ছেলে দিয়েছিল রজনীগন্ধা ভালোবাসি আর গোলাপের তোড়া, ও যেহেতু কিনে এনে দিয়েছিল পকেট মানি বাঁচিয়ে, কিন্তু বড় ছেলে ছোট ছেলের কাছে তো পয়সা নেই। ও বুদ্ধি খাটালো মাকে কি করে খুশি করা যায়, যাই গাছে ফুল টুল আছে যা আছে, রোজ ডে যখন শুনেছি তাহলে দিয়ে দিই। তাহলে আমার কাছে আজকে এটা রোজ ডে না হয়ে গেলে ফ্লাওয়ার ডে। যাক এই ছোটো ছোটো খুশিগুলো নিয়ে আমরা হাউস ওয়াইফরা খুশি থাকি, তাই না বলো? ছোটো ছোটো পাওয়া কিন্তু বড় বড় পাওয়া, বড় বড় আনন্দ লুকিয়ে আছে এগুলো, যেভাবে নেবে, তাই তো। তো চলো এবার কিন্তু স্নানের টাইম হয়ে গেছে, চান করতে হবে। আর আলুর পাঁপড় করতে গিয়ে আমার আজকে বেলা 12টা বেজে গেছে, সত্যিই 12টা বেজে গেছে। দেখো ঘড়িতে কটা বাজে, দেখো 1:45 বাজতে যাচ্ছে। এখন স্নান করতে যাব, তাহলে চলো একটু ব্রেক টাইম। আর ফুলগুলো দেখো সত্যিই ভালো লাগছে। এই গোলাপটাও অনেকটা বড় হয়েছিল, কালারটা একেবারে দুধে আলটা। আর লালটা যেহেতু অনেকদিন আগে হয়েছে সেই জন্য কিন্তু ঝরে গেছে। যাকে ছেলে দেওয়া জিনিস, ভালোবাসার ছোঁয়া আছে এতে, এতেই খুশি আমি। তার সাথে আমার পাখিগুলো খেলা করছে, দেখো লাভ বার্ড খেলা করছে। এতক্ষণ ওদের রোদে রেখে দিয়েছিলাম, তারপর ঘরে তুলে নিয়েছি, কারণ রোদটা আর সহ্য করা যাচ্ছে না। উঠে পুজো সেরে নিলাম। ফার্স্ট কাজ পুজো করা, চানের পরে না পুজো না করলে শান্তি লাগে না। আর এখানে মাছের তেল এনেছিল, তোমাদের তো আজকে রান্নাগুলো শেয়ার করাই হয়নি। মাছের তেলটা একেবারে জমে ক্ষীর হয়ে গেছিলো, সেই জন্য আবার একটু গরম করে নিলাম। আর এখানে আছে পাখির ডিম সিদ্ধ, পাখিকে এই ডিম সিদ্ধ দিয়ে ভাত দেবো। কালকে একটু ডাল বেঁচে গেছিলো, তার জন্য ডাল পোড়া করে নিয়েছি। আর একটু শাক ছিল, সেটাও ভেজে নিয়েছি। আজকে করেছি এই ধনেপাতা বাটা, সেই যে আলু ভাজা, বেঁচে যাওয়া আলু চিপসের থেকে যে আলুগুলো, সেই অংশগুলো দিয়ে আলু ভাজা করে নিয়েছি। আর এখানে সেই ঝিমের বিচের ডাল, রুই মাছ দিয়ে ধনেপাতা দিই। এই মাছটা রান্না করার জন্য এই ডালের মধ্যে সম্বার দিয়ে নিয়েছি, পেঁয়াজ আর 5 ফোড়ন, তার সঙ্গে দিয়ে নিয়েছি এই যে ধনেপাতা। এটা দিয়ে দারুণ লাগবে খেতে গরম গরম ভাত। আর ভাত থাকবে গরমও আছে, হটপটে আছে ডাল, আর ভাত প্রেশারেই আছে। চলো রেডি করে নিই। মহানন্দে খেতে শুরু করেছে, ডিম দিয়ে ভাত দিয়েছি। ডিম দিয়ে ওরা খুব সুন্দর ভাত খায়, কিন্তু ওরা একটু ভয় পাচ্ছে, ওরা একটু পরে আসবে, আমি চলে গেলেই চলে আসবে। খেয়ে নাও সবাই, ভাত খেয়ে নাও। দেখো সব পাখি, আর ফুচকে পাখিটা দেখো ভাত খাচ্ছে, ওই দেখো আমার ফুচকে পাখি ভাত খাচ্ছে। ক্যামেরা নিয়ে গেলেই পালায়। এবার বড় ছেলে বারবার বলেছিল, বড় ছেলে কেন সিজুও বলেছিল যে মাংস আনতে, কিন্তু এই মাছের তেল আর এই ছিমের বীজ ফেলে মাংস আনতে আর ইচ্ছা করলো না। সত্যি তোমরা করে খেয়ে দেখবে, তারপরে ভাববে আমার কথা ঠিক কিনা। মাছ মাংস দূরে থাকবে, যদিও এটা মাছ দিয়ে রান্না করেছি, এটা মাছ দিয়ে রান্না না করে যদি শুধুও খেতাম তাহলেও ভালো লাগতো। মাংস লাগবেই না, মাংস দূরেই থাকবে এর থেকে। আর মাছের তেল আছে, দারুণ খাবার, তাই না বাবা? মানে বসলাম, কিন্তু এই বসা সে বসা না, এখনো টুকটাক কাজ বাকি আছে। কাপড় জামাগুলো শুকিয়েছে, সেগুলো গুছিয়ে দেবো। একবার বসে পড়লে বা শুয়ে পড়লে না আর ইচ্ছা করবে না। আর সমানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর এইখান থেকেই ব্যাপারটা শুরু হয়েছে। এই বাইরে বারান্দাতে এসে বসলাম, আর মনে মনে ভাবছি বাচ্চা কাচ্চারা আজকে কত পাকা, কিন্তু সেটা তো হয় না। মোবাইল কিন্তু সব কিছু শিখে দেয়। এই মোবাইল যতটাই না খারাপ করে, ততটা কিন্তু ভালোও করে, ভালো খারাপ মিশিয়েই মোবাইল।
তাই কে কতটা খারাপ অংশ নেবে, কে কতটা ভালো অংশ নেবে, সেটা তার উপরেই নির্ভর করে। আর অবশ্যই বাবা মাকে তো গাইড করতেই হবে যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কে কি দেখছে না দেখছে মোবাইলে, এই মোবাইল ছাড়ানো মহা বিপদ বাচ্চাদের হাত থেকে। সবসময় তো আমার সাথে এই নিয়ে ঝগড়া চিল্লামিল্লি হতেই আছে। এই ভ্যালেন্টাইন ডে, একদিন ভ্যালেন্টাইন ডে হয়, কিন্তু তার জন্য 7 দিন নানা রকম অনুষ্ঠান শুরু হয় রোজ ডে দিয়ে, আর শেষ হয় ভ্যালেন্টাইন ডে দিয়ে। তার মধ্যে থাকে হাগ ডে, কিস ডে, প্রপোজ ডে, চকলেট চকলেট ডে, প্রমিস ডে, টেডি ডে, কত রকম ডে, তারপরে লাস্টে হয় ভ্যালেন্টাইন ডে। তাহলে এতগুলো ডে আর হবে না বা কেন? ভ্যালেন্টাইন বা কী দোষ করলো? দুর্গা পুজো যদি 4 দিনের জায়গায় 7 দিন পালন করা হয়, কালী পুজো একদিনের জায়গায় 5 দিন করা হয়, সরস্বতী পুজোও তাই 4 দিন 5 দিন হয়ে গেল আমাদের পাড়াতে। তাহলে বিভিন্ন অনুষ্ঠান এখন 2-1 দিন হলেও সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে 7-8 দিন 10 দিন। তাহলে মানুষ এখন শুধু এনজয় করছে, কারণ মানুষের বিশ্বাস নেই। যতদিন থাকতে হবে এনজয় করে, আনন্দ করে, আর অবশ্যই স্মাইল, হাসি খুশি থেকে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে যত্ন নেবে। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নতুন সকালে তোমাদের সাথে। আজকের মতো আসছি, টাটা।